إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون أولئك أصحاب الجنة خالدين فيها جزاء بما كانوا يعملون আল্লাহ বলতেছেন নিশ্চয়ই যারা বলে রব্বুল আল্লাহ আমাদের রব হলেন আল্লাহ ঈমান আনে এবং ঈমান আনার পরে সুম্মাস্তাকামু ঈমানের উপরে সে অবিচল আর অটল থাকে আল্লাহ বলেন লা খাউফুন আলাইহিম তাদের কোনো ভয় নাই ওয়ালা হুম ইয়াহজানুন তারা কখনো দুঃখিত হবে না কষ্ট পাবে না ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখেন মনে হচ্ছে ফিলিস্তিন ধ্বংস হয়ে যাচ্ছে ফিলিস্তিন শেষ ফিলিস্তিনের মানুষরা হয়তো সাময়িক কষ্ট পাচ্ছে কিন্তু এই কষ্ট চিরস্থায়ী না বরং এক একটা বাচ্চা দুনিয়া থেকে ইসরায়েলিদের বোমার হামলায় শহীদ হয় শহীদ হইয়া কষ্টের দিকে যায় না বরং সরাসরি চিরস্থায়ী জান্নাতে চলে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين كفروا بعد إيمانهم ثم ازدادوا كفرا لن تقبل توبتهم وأولئك هم الضالون وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما
বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله مولانا العظيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান রব্বুল আলামিন মাওলাল করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হুকুম জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহর ঘর মসজিদে আল্লাহ তাআলার হায়াতের সময় কাজে লাগিয়ে আসার এবং দিনই কিছু কথা বলা ও শোনার জন্য বসার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞ হয়ে কৃতজ্ঞতা আদায় করে কালিমাতুশ শুকর পাঠ করি, আওয়াজ করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। এখন আমরা সবাই ঈমানদার, ঈমান এনেছি কার উপরে? আল্লাহ তাআলা রব্বুল আলামিনের উপরে যে ঈমান এনেছি। বান্দা যখন কালেমা পড়ে আর নিজেকে ঈমানদার দাবি করে, ঈমানের দাবি করা অর্থাৎ আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সাথে একটা অঙ্গীকারবদ্ধ হওয়া। আমি যখনই কালেমা পড়ে ঈমান আনলাম, আমি বললাম আমি ঈমানদার। ঈমানের দাবি করা মানে হলো আল্লাহর সাথে স্থায়ীভাবে অঙ্গীকারবদ্ধ হওয়া। আমি ঈমান আনলাম কি? আশহাদু, সাক্ষ্য দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ। অর্থাৎ আমি ঈমান আনলাম কি? ঈমান আনলাম, আমি সাক্ষ্য দিচ্ছি কোনো ইলাহ নাই, আছেন কে? লা শারীকা লাহ, তার কোনো শরীক নাই, তিনি এক। এই যে আমি সাক্ষ্য দিচ্ছি, ঈমান আনলাম, এই ঈমানের সাক্ষ্য দেওয়া অর্থাৎ হলো আমি আল্লাহর সাথে অঙ্গীকারবদ্ধ হচ্ছি যে আল্লাহ আপনি হলেন রব, আমি হলাম গোলাম, আপনি হলেন মালিক, আমি হলাম আপনার গোলাম। ঈমান আনা অর্থ হলো আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সাথে স্থায়ীভাবে অঙ্গীকারবদ্ধ হওয়া। স্থায়ীভাবে অঙ্গীকারবদ্ধ হওয়া মানে হলো যে এমন অঙ্গীকার, যে অঙ্গীকার এক সেকেন্ডের জন্য ভাঙার, এক সেকেন্ডের জন্য সেই অঙ্গীকার থেকে বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই। অর্থাৎ আমি যখনই ঈমান আনলাম, ঈমান আনার সাথে সাথে আমি বান্দা এবং আমার রব আল্লাহ দুইজনের মধ্যে একটা অঙ্গীকার, চুক্তি হয়ে গেছে। সেই চুক্তিটা হলো কি? যে আমি গোলাম, আপনি রব, আমি গোলাম, আপনাকে আমার মালিক হিসেবে, মনিব হিসেবে মেনে নিলাম। এটা এমন একটা চুক্তি, এটা এমন একটা অঙ্গীকার যেটার কোনো মেয়াদ নাই, যেটার কোনো কি নাই, মেয়াদ নাই। ব্যাপারটা এমন না যে আমি আল্লাহকে কালেমা পড়ে ঈমান আনলাম, এখন 10 বছর শুধু আল্লাহকে রব হিসেবে মানতে হবে, এরপরে অঙ্গীকার চলে যাবে। ব্যাপারটা কি এমন? আচ্ছা দেখেন, খুব ভালো করে বুঝবেন, কারণ আলহামদুলিল্লাহ এই যে এতদিনের দীর্ঘ আলোচনা, ইমানি আলোচনা, এতে তো আপনাদের মোটামুটি একটা বুঝ তো তৈরি হয়ে গেছে। হয়েছে না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ একটা বুঝ হয়েছে তো, আলহামদুলিল্লাহ। এবার চিন্তা করবেন, দেখেন আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সাথে আমি যখনই ঈমান আনলাম, সাথে সাথে আমি স্থায়ীভাবে চুক্তিবদ্ধ, অঙ্গীকারবদ্ধ যে আল্লাহ আপনি রব। এখন আপনি যা বলছেন আমি তা মানতে বাধ্য। আপনি যে ইবাদত করতে বলছেন সেই ইবাদত করতে আমি বাধ্য। আপনি যেই গুনাহ ছাড়তে বলছেন সেই গুনাহ ছাড়তে আমি বাধ্য। আপনি যেই জীবন বিধান দিয়েছেন সেই জীবন বিধান মানতে আমি বাধ্য। কথা কি ঠিক না বেঠিক? এখন এই যে চুক্তি আর অঙ্গীকার আল্লাহর সাথে আমার হয়ে গেল, এই চুক্তি আর অঙ্গীকারের সময়সীমা কতটুকু, মেয়াদ কতটুকু? 10 বছর, 20 বছর,
নাকি পুরো হায়াত? একেবারে মৃত্যু পর্যন্ত আল্লাহর সাথে আমরা অঙ্গীকারবদ্ধ। এখন বলেন, মৃত্যু পর্যন্ত অঙ্গীকারবদ্ধ, মাঝে মাঝে কিছু কিছু বিষয়ে আল্লাহর হুকুম না মানলেও তো চলবে। কিছু কিছু বিষয়ে আল্লাহর সাথে আমাদের অঙ্গীকার নাই। সব বিষয়ে এই যে দেখেন না, অনেকে কয় না ধর্মের, আমি বোঝানোর জন্য বলতেছি, সমাজের বহুল প্রচলিত কুফরি যেগুলো, কুফরি মতবাদ যেগুলো, সেইগুলো সামনে তুলে ধরলে বুঝতে সহজ হবে। এই যে দেখেন না, বলে ধর্ম যার যার, উৎসব। এই যে তাইলে বোঝা গেল উৎসবের ক্ষেত্রে আল্লাহ তাআলার সাথে আমরা কেউ চুক্তিবদ্ধ না, আল্লাহর সাথে আমাদের কোনো অঙ্গীকার নাই। উৎসব পালনের ক্ষেত্রে আল্লাহর সাথে অঙ্গীকার আছে না নাই? রাজনীতি করার ক্ষেত্রে, রাজনীতি বলতে সমাজ পরিচালনা, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আল্লাহর সাথে আমাদের অঙ্গীকার আছে না নাই? তাহলে কেউ যদি বলে যে ধর্ম যার যার, উৎসব সবার, উৎসবের মধ্যে ধর্ম মেশাবেন না, তাহলে এটা কি ঈমানি কথা নাকি বেঈমানি কথা? কেউ যদি বলে যে ধর্ম, রাজনীতির মধ্যে ধর্ম টানবেন না, তাহলে এটা কি ঈমানি কথা না বেঈমানি কথা? কারণ আমি আর আপনি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সাথে চুক্তিবদ্ধ জীবনের প্রতিটা সেকেন্ডে, প্রতিটা কর্মে, প্রতিটা ক্ষেত্রে, নাকি মাঝে মাঝে? সবগুলোতে, সর্বক্ষেত্রে, সর্বসময় আল্লাহর সাথে আমাদের চুক্তি আছে না নাই? এজন্য একজন ব্যক্তি, আমাদের আমলে ত্রুটি থাকবে। আমলে কি থাকবে? ত্রুটি থাকবে। আমলে আমাদের কম বেশ থাকবে। ওই যে আমি গত জুমায় বলতে গিয়ে বললাম, একজন এসে অনুভূতি ব্যক্ত করতেছে যে হুজুর, এই যে আমরা যারা রাজনীতি করি, তাহলে তো দেখা যায় আমাদের সবারই ঈমানের সমস্যা। এটা কি? তার অনুভূতি। এই যে অনুভূতিটা থাকতে হবে, আমি যেটা ভুল করতেছি সেটা আমার ভুল, এটা আমি গুনাহ করতেছি, জেনে বুঝে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হুকুম অমান্য করতেছি, আমি এটা গুনাহ, ভুল করতেছি, স্বীকারোক্তি থাকতে হবে। তাইলে অন্তত ঈমানটা বেঁচে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সাথে আমাদের চুক্তিটা যে আমি আপনার গোলাম, এই গোলামি আমার জীবনের প্রতিটা ক্ষেত্রে, না মাঝে মাঝে? কারণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে কারীমে সুস্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য দিনকে, ধর্মকে, জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ না অপূর্ণ? পরিপূর্ণ আল্লাহ করে দিয়েছে। এজন্য কোনো ব্যক্তি যখন ঈমানের দাবি করবে যে আমি ঈমানদার, আমি ঈমান এনেছি, ঈমান আনলাম, যখন ঈমানের দাবি করবে, তখন তার এক নাম্বার দায়িত্ব হলো ঈমানকে পরিপূর্ণ করা, ঈমানের শক্তি বাড়ানো, ঈমানের পুষ্টি বাড়ানো, ঈমানকে পরিপূর্ণ করা। দেখেন, কালেমা পড়ে সাক্ষ্য দেওয়া, এটা হলো ঈমানের স্তম্ভ। ইসলামের স্তম্ভ কয়টা? 5টা। এগুলো কি পুরা ইসলাম না ইসলামের স্তম্ভ? আবার বলেন, পুরা ইসলাম না ইসলামের স্তম্ভ? স্তম্ভ। আল্লাহ রাসূল বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন। ইসলামের স্তম্ভ কয়টা? খুঁটি 5টা। এখন খুঁটি 5টা হয়ে গেছে, এখন বিল্ডিং এর ছাদও হয়ে গেছে, কিন্তু যদি এখন যদি আপনার প্লাস্টার না করে, রং না লাগায়, যদি আপনার কারেন্টের তার না লাগায়, সুইচ বোর্ড না দেয়, ফ্যান না লাগায়, এসি না লাগায়, লাইট না লাগায়, বসবাসের পরিপূর্ণ উপযোগী হবে? পরিপূর্ণ উপযোগী হওয়ার জন্য খুঁটির পরেও আরো আমল লাগবে। সেটা কি? যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমার পরে আমল লাগে আরো, মানুষের সাথে উত্তম ব্যবহার করা, লেনদেনের ক্ষেত্রে মানুষের সাথে স্বচ্ছতা, আল্লাহর হুকুম রক্ষা করা, মিথ্যা গুনাহের কাছ থেকে বেঁচে থাকা, ধোঁকাবাজি না করা, ওজনে কম না দেওয়া, কোনো মানুষের ক্ষতি না করা, এগুলো আমার আপনার ইসলামকে সৌন্দর্য বৃদ্ধি করবে। কথা কি বুঝতেছেন? ঠিক তেমন ভাবে কালেমা পড়লাম, সাক্ষ্য দিলাম, এটা হলো ঈমানের স্তম্ভ মাত্র। এটা কি? ঈমানের স্তম্ভ। এখন এই স্তম্ভকে টিকিয়ে রাখতে হবে, আরো বেশি পুষ্টি বর্ধন, সৌন্দর্য বর্ধন, শক্তিশালী করার কাজে আমাদেরকে লেগে থাকতে হবে। আমরা তো অনেকেই মনে করি যে একজনে শুধু মুখে দাবি করছে আমি ঈমানদার, শুধু মুখে একবার কালেমা পড়ে ফেলছে, তো সে এমন ঈমানের অধিকারী হয়েছে যে সে পিটায়ও, ওই হাতুড়ি মূল দিস্তাটা পিটেও তার ঈমান ভাঙবে। আমরা এমন ভাবি,
কিন্তু ইমানটা হলো, আমি অনেক সময় বুঝাই এটা, ধরে নেন ইমানটা হলো একটা বেলুনের মতো। একটা কি বেলুন, বেলুনের মধ্যে একটা সুইয়ের আগা, এটা যেরকম লাগলে ভিতরের বাতাস সব বের হয়ে খালি হয়ে যায়, ইমানটাও এমন যে আপনি ইমান, পরিপূর্ণ ইমান হওয়ার জন্য ইমানের সব শর্ত আপনাকে মানতে হবে, কিন্তু বেঈমান হওয়ার জন্য একটা কুফরি করলেই যথেষ্ট। এই জন্য শুধু মুখে কালেমা পড়ে ইমানদার দাবি করলেই কি ইমানদার হওয়া যায়? আল্লাহ তাআলার সাথে স্থায়ী অঙ্গীকার করতে হয় এবং সেই অঙ্গীকারের উপরে অটল অবিচল থাকতে হয়। এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন সর্বদা আমাদেরকে সতর্ক করেছেন যে শুধু মুখে দাবি করলাম আমি ইমানদার, এতটুকুই আমার ইমানদার হওয়ার জন্য যথেষ্ট না। ইমানের দাবি করার পরে ইমানকে টিকিয়ে রাখার জন্য, ইমানের শক্তি বর্ধনের জন্য যা যা করা লাগবে সেগুলো আমাকে আপনাকে করতে হবে। আর এর মধ্যে একটা বড় আমল হলো আল্লাহ তাআলার কাছে দোয়া করা। দেখেন, ইমান আনার পরেও, ইমানের দাবি করার পরেও যে মানুষ বেঈমান হয়, এটা আমার আপনার কথা না, এটা আল্লাহর কথা। কার কথা? এজন্য আল্লাহ দোয়া শিখাচ্ছেন। কি দোয়া শিখাচ্ছেন? রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, আমি আল্লাহর কাছে দোয়া করো। কি দোয়া করবা? বলো, রব্বানা, ও আমাদের রব, লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, আপনি আমাদেরকে হেদায়াত দেওয়ার পরে আমাদের অন্তরকে আবার আপনি হেদায়াত থেকে বিচ্যুত করে দিয়েন না। হেদায়াত দেওয়ার পরে আবার আমাদের অন্তরকে হেদায়াত থেকে বিচ্যুত করে দিয়েন না। অর্থাৎ কুফরি, শিরিক, বেঈমানের দিকে আমরা যেন না যাই। তাইলে ইমান আনার পরেও, নিজেকে মুসলমান দাবি করার পরেও, মুসলিম বা মুমিন হওয়ার পরেও আবার বেঈমান অমুসলিম হওয়ার সুযোগ আছে না নাই? এই জন্য আমাকে আপনাকে সর্বদা সতর্ক থাকতে হবে, যাতে আমার কোনো কথা, কোনো কাজ, কোনো কিছুর দ্বারা যাতে আমার ইমানটা নষ্ট না হয়। আর ইমান যে নষ্ট হয়, এই কারণেই আল্লাহ দোয়া শিখিয়েছেন, দোয়া করো, লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, আল্লাহ আমাকে হেদায়াত দেওয়ার পরে হেদায়াত থেকে আপনি বিচ্যুত কইরেন না। এই জন্য আল্লাহ তাআলার কাছে প্রিয় ইমানদার হলো তারা, আল্লাহর কাছে ইমানদার বান্দা হলো তারা যারা ইমান আনার পরে ইমানের উপরে অটল থাকে, অবিচল থাকে। ইমান আনার পরে ইমানের উপরে কি থাকে? স্থির থাকে, অটল থাকে, অবিচল থাকে। ইমান আনছে কিন্তু নিজের ইমানি পরিচয়ের ব্যাপারে সংশয় বোধ করে, নিজের ইমানি পরিচয় দিতে লজ্জা বোধ করে। ইমান আনছে কিন্তু সে বলে যে আমি মুসলমান, তবে আমি এটাও করি, ওটাও করি, ওটাও করি। ওই যে বলছিলাম না একটু আগে, যে বলে কি, যে ধর্মের মধ্যে, রাজনীতির মধ্যে ধর্ম টানবেন না, উৎসব যার যার, ধর্ম যার যার, উৎসব। এই যে আমাদের অবস্থান, অথচ আল্লাহ তাআলা রব্বুল আলামিন ঈমান আনার সাথে সাথে আমি আর আপনি আল্লাহ তাআলার সাথে অঙ্গীকারবদ্ধ। কি অঙ্গীকারবদ্ধ? আল্লাহ যা বলেছেন তাই। আল্লাহ যেটাকে সত্য বলেছেন সেটা সত্য, আল্লাহ যেটাকে মিথ্যা বলেছেন সেটা, যেটা আল্লাহ পালন করতে বলেছেন নির্দ্বিধায়, নিশ্চিন্তে, প্রশ্নহীনভাবে, দ্বিধাহীনভাবে সেটাকে মেনে নিলাম। আল্লাহ যেটাকে অমান্য করতে বলেছেন, যেটাকে ছাড়তে বলেছেন, নির্দ্বিধায়, প্রশ্নহীন, দ্বিধাহীনভাবে সেটাকে ছেড়ে দিলাম। এই যে অটল অবিচল বিশ্বাস, এটার নাম ঈমান। এখন আমি আর আপনি দ্বিধাদ্বন্দ্ব, কেমন যেন একটা ঘুরপাক খাচ্ছি অস্থিরতার মধ্যে। নিজের পরিচয়, নিজের অবস্থান, ইমানদারের ইমানের হালত, ইমান আনতে হবে কিসের উপরে, এটাই ইমানদার আজকে বুঝতেছি। অথচ আল্লাহ তাআলার কাছে ইমানদার হিসেবে গ্রহণযোগ্য তারাই যারা ইমানের উপর অটল অবিচল থাকে। পর্দা বিধান কার? জোরে বলে।
এখন যে যত যুক্তি দেখ, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেছেন আমাদের পর্দা করতে হবে। এই তুমি যত যুক্তি তুমি দাঁড় করাও, তোমার সব যুক্তির উপরে কথা একটাই, এই পর্দাই সঠিক, কারণ এটা হুকুমটা। যত যুক্তি তুমি দাঁড় করো, কারণ একজন ইমানদার সবসময় এই চিন্তা সে করবে, কে মানলো কে মানলো না, কে খুশি কে অখুশি, অন্যকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হুকুমকে অসন্তুষ্ট করবে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হুকুমকে সে অমান্য করবে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হুকুম যেই স্তরে আছে সেই স্তর থেকে নামিয়ে আনবে না। বয়ান সব মনে রাখতে হবে। এই জন্য আল্লাহর হুকুমের স্তরকে ওই স্তর থেকে নামিয়ে আনা মানে হলো অপব্যাখ্যা করা। কি করা? কথা বলে না, বলেন 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 অপব্যাখ্যা করা। আমরা এই বয়ান করছি না যে ঈমান হলো যে আল্লাহ তার রাসূল এবং এই যে 1500 বছর যাবত সময়ের পরস্পরায় উম্মতের মধ্যে একটা বিধান যেইভাবে ব্যাখ্যাকৃত হয়ে আসছে সেই অবস্থাতে ওই বিধানকে রাখা। সময়ের চাহিদার দোহাই দিয়ে কোনো বিধানকে হালকা করার কোনো সুযোগ আছে? বেপর্দা নারী, সে বেপর্দাই, তার সাথে সাক্ষাৎ করা এটা হারামি। আপনি যদি করেন তো এটা আপনাকে স্পষ্টভাবে দিয়েই বলতে হবে যে আমি ভুল করতেছি, আমি এটা হারাম করতেছি। কিন্তু কোনো কিছুর দোহাই দিয়ে, সামাজিকতার দোহাই, রাজনীতির দোহাই ইত্যাদি কোনো একটা দোহাই দিয়ে বেপর্দাকে আপনি বৈধ বানাতে চাইলেন, তো ইসলামের ব্যাখ্যা হলো না অপব্যাখ্যা হলো? আমি কি বুঝাতে পারছি? হ্যাঁ, খুব ভালো করে আমাকে আপনাকে বুঝতে হবে। এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে ওই বান্দা প্রিয়, ওই বান্দাই ইমানদার যে ইমানের উপরে অটল থাকে, অবিচল থাকে। ইমানের উপর অটল আর অবিচল না থেকে যদি কেউ ফেরত চলে আসে, আমাদের অবস্থাটা এমন, সেটা হলো আমরা ইসলাম বা ইমানের পথে অতটুকু থাকি যতটুকু আমাদের ফেভারে থাকে, যতটুকু মানলে আমার দুনিয়া ক্ষতিগ্রস্ত হবে না, পরিবার ক্ষতিগ্রস্ত হবে না, আর্থিক ক্ষতিগ্রস্ত হবে না। যেখানে আমি দেখি যে আমার এখানে একটু উল্টা পথে চললে আমার টাকা বেশি আসবে, উল্টা পথে চললে আমার নাম হবে, উল্টা পথে চললে আমার ক্ষমতা আসবে, সেখানে আমরা উল্টা পথে চলা শুরু করি। আমি কি বুঝাতে পারছি? এই যে সময়ে সময়ে ইসলামকে ছেড়ে দেওয়া, আরো সহজ ভাষায় বললে সময়ে সময়ে আল্লাহর সাথে অঙ্গীকার ভুলে যাওয়া, সময়ে সময়ে আল্লাহর সাথে চুক্তি ভঙ্গ করা, সময়ে সময়ে কি করা? আল্লাহর সাথে চুক্তি ভঙ্গ করা, সময়ে সময়ে আল্লাহর অঙ্গীকার ভুলে যাওয়া, এটাকে বলা হয় ইরতিদাদ, অর্থাৎ ইসলামকে ছেড়ে দেওয়া। ইসলামকে সময়ে সময়ে অস্বীকার করা অর্থ হলো ইরতিদাদ, অর্থাৎ ইসলাম থেকে ফিরে আসা। এই ইরতিদাদ যারা করে তারা হলো মুরতাদ। তারা কি? অর্থাৎ আমি 100টার মধ্যে 90টা মানি, 10টা মানি না। ওই যে বলছি না, বলে ইসলাম তো শান্তির ধর্ম। হ্যাঁ, শান্তির ধর্ম বইলা কি বুঝাচ্ছে? যে নামাজ ঠিক আছে, রোজা ঠিক আছে, হজ ঠিক আছে, যাকাত ঠিক আছে, দান সদকা ঠিক আছে, শুধু বলে না শুধু জিহাদ, এইটা একটু মারামারি, ইসলাম শান্তির ধর্ম, এইটা নাই। তাহলে সব মানলাম, একটা অস্বীকার করলো, সব মানছে, খালি কয়টা অস্বীকার করছে? একটা, শুধু একটা অস্বীকার করছে। এবার কোন তাইলে আছে না গেছে? এই যে সব মানতেছি, এই একটা। দেখবেন অনেকে আছে যে হুজুর সব কোন ভালো লাগে, কিন্তু মাঝে মধ্যে একটু রাজনীতির আলাপ করে নেবেন, এটা ভালো লাগলো না। তো ওরা কি বুঝাইতে চাইলো যে হুজুর ইসলামের সব কম, ইসলামের যা আছে সব কম, কিন্তু ইসলামী রাজনীতিরা খালি বললেন না। তাহলে ওনার কাছে 100-র মধ্যে 99.9% ওনার পছন্দ, খালি 1% অপছন্দ, সেটা কি? ইসলামের রাজনীতির কথা। তাইলে সব মানতেছে, কিছু জায়গায় গিয়ে অস্বীকার করতেছে। আমি কি বুঝাইতে পারতেছি? মানে উদাহরণ যেটা দিলে সবচেয়ে ভালো বুঝবেন সেটাই দেওয়ার চেষ্টা করি। তো এই যে আমাদের যে মাইন্ড সেটআপ হয়ে গেছে, আমাদের যে চিন্তা যে আমি ইসলাম সব মানি, কিন্তু এই বিষয়ে মানতে গেলে আমার সমস্যা, এই জন্য এই বিষয়টার থেকে শুধু আপনি বাদ দেন।
তাহলে এই যে কিছু জিনিসকে অস্বীকার করা, বলেন তো আল্লাহর সাথে কি আমরা অঙ্গীকারবদ্ধ সব মানবো না কিছু মানবো? তাহলে যখন কিনা আমি একটার ব্যাপারে অস্বীকার করলাম, তাহলে আল্লাহর সাথে চুক্তি রইল না ভঙ্গ হলো? এটা হলো ইরতিদাদ। এই যে ইসলামের বিধান থেকে ফিরে আসা, এই ইরতিদাদ যে করবে সে মারাত্মক দুইটা গুনাহে লিপ্ত। কয়টা? একজন মানুষ সরাসরি কাফের, তার গুনাহ একটা। শুধু কুফরিতে যারা লিপ্ত তাদের গুনাহ কয়টা? একটা। আর ইরতিদাদ যারা করবে, মুরতাদ যারা হবে, তাদের গুনাহ দুইটা। তাদের গুনাহ দুইটা কি? একটা হলো অস্বীকার করার কারণে কুফরির গুনাহ, যে কাফের, যে জীবনে কোনোদিন মানেই নাই, যে কোনোদিনও মানেই নাই, তার গুনাহ হলো একটা। সেটা হলো কি? যে সে আল্লাহ তাআলাকে মানেই নাই, অস্বীকার করছে। আর যে ইরতিদাদ করেছে তার গুনাহ দুইটা। একটা হলো সে অস্বীকার করছে, দ্বিতীয়ত সে ফিরে আসছে, আল্লাহর রাস্তায় ঢুকছিল, আল্লাহর সাথে চুক্তিবদ্ধ হয়েছিল, সে চুক্তিকে সে অস্বীকার করেছে, সে যাওয়ার পরে ফিরে এসে অস্বীকার করছে। ফিরে আসা এটা এক গুনাহ, অস্বীকার করা এটা দ্বিতীয় গুনাহ। তাহলে সাধারণ কাফের বড় কাফের নাকি মুরতাদরা বড় কাফের? আমাদের মধ্যে, আমাদের সমাজের মধ্যে, আমাদের রাষ্ট্রের মধ্যে এমন বহু মুরতাদ চতুর্পাশে ঘোরাঘুরি করতেছে, নিজেকে মুসলমান দাবি করে, আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে প্রিয় পুরস্কারের উপযুক্ত হলো ওই সমস্ত বান্দা যারা ঈমান আনার পরে ঈমানের উপরে অটল এবং অবিচল থাকে। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে সুস্পষ্টভাবে কোরআনে কারীমে পুরস্কারের ঘোষণা সহ বলে দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন, লা খাউফুন আলাইহিম, কোনো ভয় নাই। ঈমান আনো, ঈমানের উপরে অটল আর অবিচল থাকো। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে ঈমানদার তারাই যারা ঈমানের উপর অটল আর অবিচল থাকে। আর আমার আপনার অবস্থা এরকম যে আমি আর আপনি একটা ওই যে বায়ু নির্গত হওয়ার আওয়াজ যদি পাই কোথাও, তবু ঈমান 6 বার ছেড়ে দিই যে আমি ঈমান আনি নেই, ঈমান আনি নেই। কথা বলেন না? কথা বলেন? আমাদের ঈমানের হালত এরকম যে আমরা বেতের বাড়ি দেখার আগে ঈমান ছাড়তে রাজি হয়ে যাই, দৌড়ানি খাওয়ার আগে ঈমান ছাড়তে রাজি হয়ে যায়, একটু চাকরির জন্য ঈমান ছাড়তে রাজি হয়ে যায়। ছাড়তে রাজি হয়ে যায় মানে এটা আবার বুঝেন না যে কেউ মৌখিকভাবে বলবে যে আমি ঈমান ছেড়ে দিলাম, এই ঈমান ছাড়ে না, কিন্তু আসলে ঈমান যে কি জিনিস এটাই তো বুঝে না। অর্থাৎ অ্যাডজাস্টমেন্ট। কি অ্যাডজাস্টমেন্ট? দেখেন না, জাতে ওঠার জন্য আমাদের দেশে কত রাজনৈতিক দল আছে, ইসলামিক রাজনৈতিক দল ইসলাম প্রতিষ্ঠা করবে, কিন্তু সংবাদ সম্মেলন করতেছে দুই পাশে দুইটা মেয়ে মানুষ নিয়ে যারা বেপরোয়া। তাইলে এই যে অ্যাডজাস্টমেন্ট করার যে আমাদের অভ্যাস, এখন জিজ্ঞাসা করেন কেন করছে? যুগের চাহিদার কারণে করতে হচ্ছে, সময়ের প্রয়োজনের কারণে করতে হচ্ছে। এই যে সময়ের প্রয়োজনের কারণে, যুগের চাহিদার কারণে অ্যাডজাস্টমেন্ট করা, এটা কি? এটা যে ভুল সেটা স্বীকারও করছি না যে হ্যাঁ ভুল করেছি, গুনাহই হচ্ছে, এটা ভুল প্রসেস, ভুল পদ্ধতি। এই যে ছেড়ে দিচ্ছি কিসের জন্য? সময়ের চাহিদার জন্য, জাতে উঠার জন্য। তাইলে আমি আমার গন্তব্যে পৌঁছে আমি আমার যে চিন্তা চেতনা সেটাকে যে আমি প্রতিষ্ঠিত করব, প্রতিষ্ঠিত করার আগে তো আমি আমার নিজের চিন্তার উপরে নিজেই তো প্রতিষ্ঠিত হতে পারি। হ্যাঁ, খুব সতর্ক আমাকে আপনাকে সবাইকে হতে হবে। ঈমান আমাদেরকে বাঁচাতে হবে, কারণ আমরা স্থায়ী অঙ্গীকারবদ্ধ, চুক্তিবদ্ধ কার সাথে? এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে বলছেন যে ঈমান আনার পরে আমাদেরকে কি করতে হবে? স্থায়ীভাবে ঈমানের উপরে অটল অবিচল থাকতে হবে। যারা ঈমান আনার দাবি করে কিন্তু ঈমান আনার পরে ঈমানের উপরে কায়েম থাকে না, অর্থাৎ আল্লাহ তাআলার সাথে চুক্তি, এই চুক্তিকে পরিপূর্ণ করে না, একবার এদিকে যায় একবার ওদিকে যায়, আসা যাওয়া করে। এই যে দেখেন না, কত মানুষের মধ্যেই তো এটা আছে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, বলি আমিন। ঈমানটা কেমন যেন আমাদের কাছে একটা খেলার বস্তু, এটা কোনো আমাদের কাছে কোনো গুরুত্বই আমাদের কাছে রাখে না, এটা আমাদের কাছে কোনো গুরুত্বই আমাদের কাছে রাখতেছে না। এই যে ঈমান, আমি মুখে দাবি করতেছি আমি ঈমানদার, কিন্তু
কর্মের মাধ্যমে, আমি তুচ্ছ তাচ্ছিল্য উপহাসের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে করা চুক্তিগুলোকে আমি অস্বীকার করি, আমি অমান্য করছি। এই যে ক্ষেত্র বিশেষ চতুর্থ, দেখেন কতজন আছে হুজুরদেরকে গালি দেয়, কি হুজুররা ধর্ম ব্যবসায়ী, হুজুররা কি ধর্ম ব্যবসায়ী, গালি দেয়। হুজুররা 12 মাস টুপি পরে, 12 মাস জুব্বা পরে, মুখে 12 মাস দাঁড়িয়ে আছে, 12 মাস কোরআনের কথা বলতেছে, হয়তো 1 মাস চুরির বিরুদ্ধে, 1 মাস ডাকাতির বিরুদ্ধে, 1 মাস জেনার বিরুদ্ধে, 1 মাস ইফতিজিংয়ের বিরুদ্ধে, এরকম বলতেছে। ওই 12 মাসের মধ্যে 1 মাস আপনি যেটা পছন্দ করেন সেটার বিরুদ্ধে, যখনই আপনার বিরুদ্ধে গেছে তখনই সে হুজুর ধর্ম ব্যবসায়ী। আর 5 বছরের মধ্যে না, 15 বছরে আপনার মাথায় কোনোদিন টুপি দেখা যায় নাই। এখন যখনই আপনি চান্স দেখছেন যে এখন আমার মানুষের কাছে একটা চান্স আছে, সুযোগ আছে, তখনই মাথায় টুপি পরছেন, আপনি হয়ে গেছেন ধর্ম রক্ষাকারী। হ্যাঁ, এই যে যদ্দুরা দরকার, ওই যে আমি বলি না আমরা ইসলাম মানি কতটুকু। আমার বয়ান আমি মাঝে মাঝে এটা পার্সোনালি অনেকটা বলি যে হুজুরদের বয়ান ভালো লাগে কতটুকু, নিজের পক্ষে যায় যতটুকু। হ্যাঁ, হুজুরদের বয়ান ভালো লাগে কতটুকু, নিজের পক্ষে যায় যতটুকু। ওই যে আমি বলছি না যে ধরেন একদল ক্ষমতায়, এখন তো স্বাভাবিকভাবে ধরেন একদল ক্ষমতায় আছে, কারণ চুরি বাটপারি দুর্নীতি যা হয় এগুলো তো তাদের অধীনেই হয় নাকি, তাদের ক্ষমতার সময় হলে এটার দায় তার উপরে না। এখন আপনি যদি দুর্নীতির বিরুদ্ধে বলেন তাহলে ওই দলের লোক সবাই অসন্তুষ্ট, যারা বিরোধী আছে তারা খুশি, হুজুর একটা বাহাদুর রে, কথা কয় না। আবার যখন কিনা ঘুইরা যখন কিনা মনে করেন আরেক দল আসছে, এখনো তো চুরি বাটপারি চলতেছে, আপনি এটার বিরুদ্ধে বলবেন, এতদিন যারা ভালো বলছে এখন তারা বলবে হুজুরের খালি ঘুরে ফিরে একই আলোচনা। আর আগে যারা খারাপ বলছে এরা বলে না হুজুরের কথা কয় না। এই যে আমাদের কাছে ভালো লাগে হক কথা কতটুকু, আমার পক্ষে যায় যতটুকু, এটা ইমানের দাবি না। ইমানের দাবি হলো হককে হক হিসেবে গ্রহণ করতে। ইমানের দাবি কি? হককে হক হিসেবেই মেনে নেওয়া। হক তিতা লাগা, যে আমার পছন্দ মতো হচ্ছে না, আমার পক্ষে হচ্ছে না, আমার মন মতো হচ্ছে না। আমার এক মুসল্লি, আমি একটু বলেই ফেলি, আমার এক মুসল্লি 4 বছর আমার পিছনে নামাজ পড়ছে, এত ভক্ত, খুব মোহাব্বত। তো একদিন আমি আলোচনার মধ্যে কথায় কথায় বললাম যে মূর্তি বানানো 2021 সালে এই যে দোলাই পারে তো মূর্তি বসাবে একটা, এই ভাস্কর্য মূর্তি নিয়ে সারা দেশ তোলপাড় হয়ে গেল না, কথা বলেন, সারা দেশ তোলপাড় হয়ে গেল। তো এই ভাস্কর্য বা এই মূর্তি যেটাই বলি, এইটা বসানো এটা হালাল না হারাম? হারাম। এখন ধরেন যে একদল বসালো, যারা ওই সময় ক্ষমতায় ছিল তারা তাদের মন মতো একটা মূর্তি বসাইতে চাইছে, ওইটা যদি হারাম হয়, এখন আবু সাইদের মূর্তি বানাইলে এটা তো হালাল। হালাল না হারাম? ওই মূর্তি বানানো ওইটা যেরকম হারাম ছিল, এখন যদি আবু সাইদের মূর্তি কেউ বানায়, বুদ্ধর মূর্তি কেউ বানায়, হ্যাঁ, অন্য যে কোনো আঙ্গিকে মূর্তি বানায়, ওইটাও যেমন হারাম ছিল, এখন বানাইলে ওই যে ডক্টর ইউনুস আছে, একটাও যদি বানায় দেয়, হালাল না হারাম? হারাম। এখন আমি এটা বললাম যে যেই বানাক হারাম। আমার পিছনের নামাজ পড়া আমার 4 বছরের এক মুসল্লি বলছে, হুজুর এতদিন তো আপনারা খুব ভালো জানতাম, আপনার কাছে দোয়া চাইতাম, এখন তো দেখতেছি ভুল করছি, এখন অন্যদের কাছে বলতে হবে আপনার জন্য দোয়া করতে। তাই বললাম, ভাই আমার হেদায়েতের অনেক দরকার, আপনি দোয়া করেন যেন আল্লাহ আমাকে পরিপূর্ণ হেদায়েতের উপর উঠিয়ে দিতে পারে। কারণ ওই মূর্তির বিরুদ্ধে বলে আমি আপনার কাছে বাহাদুর, আর এখন এই মূর্তির বিরুদ্ধে বলে আপনি আমার কাছে দোয়া চেয়ে ভুল করছে। কিন্তু সমস্যাটা কি আমার মধ্যে না আপনার মধ্যে? আমি বুঝতে পারতেছি। হ্যাঁ, এই যে আমাদের ইমানের হালত, আমরা ইমানের উপরে থাকি, ইসলাম মানি, হক কথা ভালো লাগে কতটুকু, পক্ষে যায়, এটা হলো ইরতিদা। অর্থাৎ যতটুকু ভালো লাগে অতটুকু মানলাম, যতটুকু ভালো না লাগলো অতটুকু ছেড়ে দিলাম। তাইলে বুঝতে হবে আমার ইমান পরিপূর্ণ হয় নাই, আমি আল্লাহর সাথে পরিপূর্ণ অঙ্গীকারবদ্ধ না। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই জন্য বলে দিয়েছেন, এটা যারা করবে, অর্থাৎ যে ইমানের অবস্থা, ইমানের দাবি করে কিন্তু ওই যে কিছু মানে না, হ্যাঁ, এরপরে কিছু অস্বীকার করে, ফেরত চলে আসে স্বার্থের বিরুদ্ধে গেলে, এই ইরতিদাত এটা বরং বড়ই মারাত্মক। আর এটা করে কারা? এটা করে মুনাফিকরা।
এটা করে কারা? যে কোনো ইরতিদাদ, সেটা যে কোনো ধরনেরই হোক, স্থায়ী হোক অস্থায়ী হোক। স্থায়ী ইরতিদাদ কোনটা আর অস্থায়ী ইরতিদাদ কোনটা এটা বুঝতে হবে। স্থায়ী ইরতিদাদ হলো, যেমন দেখবেন কিছু নাস্তিক বের হয়, মুসলমান ছিল, একবার স্থায়ীভাবে ঘোষণা দেয় ইসলাম ছেড়ে দিছি, আমি নাস্তিক হয়ে গেছি। আছে না? এটা হলো স্থায়ী ইরতিদাদ, মানে স্থায়ীভাবে মুরতাদ হয়ে যাওয়া, এটা। আর আরেকটা হলো অস্থায়ী ইরতিদাদ, অর্থাৎ অস্থায়ী মুরতাদ। সেটা কেমন? ওই যে বললাম না, যে সে চলতেছে, নামাজও পড়তেছে, রোজাও করতেছে, হজও করতেছে, যাকাতও দিতেছে, যখন পর্দার বিষয় আসে তখন ফতোয়া দেয়, এটা ব্যাকডেটেড। জিহাদের আলোচনা আসলে বলে যে এই সমস্ত মারামারি নাই, ইসলাম কিসের ধর্ম? হ্যাঁ, যখন কিনা হিন্দুদের পূজায় যাওয়ার কথা আসে, তখন কিনা ওই যে বড়দিন একটা আসবে ডিসেম্বরের 25 তারিখে, এই ধরনের বিষয় যখন আসবে তখন আপনাকে বলবে যে কি, যে ধর্ম যার যার, উৎসব। আমি জাস্ট একটা দুইটা উদাহরণ দিচ্ছি যেগুলো বহুল প্রচলিত। এই যে এগুলো হলো অস্থায়ী ইরতিদাদ, অর্থাৎ অস্থায়ীভাবে মুরতাদ হয়ে যাওয়া, অর্থাৎ কিছু মানলাম কিছু মানলাম না, কিছু মানলাম কিছু মানলাম না, কিছু মানলাম কিছু মানলাম না। এটা হলো মুনাফিকি। এবং সাধারণ কাফেরের চেয়ে এই ধরনের যারা আছে নামে মুসলমান কিন্তু বাস্তবে হলো মুরতাদ, এরা সাধারণ কাফেরের চেয়ে আল্লাহর কাছে নিকৃষ্ট। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন, আপনাদের কাছে কি মনে হয়? এটাকে আমি নিজে বলতেছি? এই অবস্থাটা যে আছে সেটা স্বয়ং আল্লাহ নিজে বলতেছে। আল্লাহ তাআলা কি বলেন? ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনে, সুম্মা কাফারু, অতঃপর তারা কুফরি করে, সুম্মা আমানু, অতঃপর আবার ঈমান আনে, সুম্মা কাফারু, অতঃপর আবার কুফরি করে। এর মানে ঈমান আনে, কুফরি করে, আবার ঈমান আনে, কুফরি করে, আবার ঈমান আনে, কুফরি করে, এইভাবেই জীবন চলতে থাকে। আল্লাহ বলেন সুম্মাজদাদু কুফরা, এভাবে কুফরি করতে করতে কুফরির পরিমাণ বৃদ্ধি পেতে থাকে। লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, আল্লাহ বলেন এদেরকে আমি কখনো মাফ করব না। ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা, এবং এরা কখনোই হেদায়েত পাবে না। এরা কখনোই কি পাবে না? হেদায়েত পাবে না। একটা সাধারণ কাফের জন্মের পরের থেকেই সে কুফরির মধ্যে আছে, আল্লাহকে মানে না, আল্লাহকে অস্বীকার করে, এইভাবে তার জীবন চলে গেছে। ওই ব্যক্তি 50 বছর 60 বছর পরে তার জন্য হেদায়েত পাওয়া সহজ। কিন্তু ওই যে কিছু ঈমান আনে কিছু কুফরি, কিছু ঈমান আনে কিছু কুফরি, অর্থাৎ এক কথায় মুনাফিক। এই মুনাফিক যারা, তারা জীবন পার হয়ে যাবে কিন্তু হেদায়েত পাবে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন বাশশিরিল মুনাফিকিন বিআন্না লাহুম আযাবান আলীমা, মুনাফিকদেরকে জানিয়ে দেন তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহর পক্ষ থেকে। এজন্য ইরতিদাদে যারা লিপ্ত, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দেন না। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তাদের জন্য রেখেছেন কঠিন শাস্তি। আল্লাহ বলেন কাইফা ইয়াহদিল্লাহ, এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ কিভাবে হেদায়েত দিবেন? যে এরা কাফারু বাদা ঈমানিহিম, ঈমান আনার পরেও কুফরি করেছে। ঈমান আনার পরেও কি করেছে? ওয়াশাহিদু আন্নার রাসূল হক ওয়া জাআহুমুল বাইয়িনাত, সাক্ষ্য দেয় আল্লাহ সত্য, রাসূল সত্য, আবার অস্বীকার করে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এদেরকে, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কখনো হেদায়েত আল্লাহ দিবেন না। আর এদের অবস্থাটা এমন, মুনাফিকদের অবস্থাটা এমন যে এদের সামনে যখন মৃত্যু চলে আসে, মৃত্যু চলে আসার পরে যদি তারা তওবা করে তো তাদের তওবাও কবুল হবে না। মুনাফিকদের তওবাও কি হবে না? কবুল হবে না। মৃত্যুর সময় যদি তওবা করে, আগে করলে সেটা হলো আল্লাহ কবুল করবেন অবশ্যই। কিন্তু মৃত্যু অবস্থায়, মৃত্যু চলে আসছে, মৃত্যু অবস্থায় মৃত্যুকে সামনে দেখে যদি সে তওবা করে, আল্লাহ ওই তওবাও কবুল করবে। একজন মানুষ বুঝে নেই, না বুঝে একটা কাজ করে ফেলছে, তাকে ধরাইয়া দেওয়া হয়েছে যে এই কাজটা তো কুফরি, এটা করলে ঈমান চলে যাবে। এই যে আমি এখন কি বললাম যে ইসলাম শান্তির ধর্ম বলে বোঝানোর চেষ্টা করে যে ইসলামিক যুদ্ধ নাই, জিহাদ নেই, বোঝানোর চেষ্টা করে না? বলেন এই চিন্তা চেতনা, এই ধারণাটা আমরা অনেকেই অন্তরের মধ্যে রাখি না? কথা বলেন, অনেকেই রাখি। এখন ধরেন এতদিন রাখছি কেন? না বুঝে। এখন যখন কিনা বুঝটা সামনে আসছে, সাথে সাথে এই চিন্তা বাদ দিয়ে এখন চিন্তা করি ইসলাম ইনসাফের ধর্ম। এই যে কেন আল্লাহ এতদিন জানি নাই, বুঝি নাই, কেউ বুঝায় নাই সঠিকভাবে, আমিও বুঝতে পারি না, এই জন্য ওইটা মনে মনে ভাবতাম, জিহাদ শব্দ শুনলেই কেমন যেন খারাপ লাগতো। এখন না, ইসলামে আপনি যে জিহাদের কথা বলছেন সেটা মানি, সেটা সত্য, এবং ওই জিহাদের অন্তরের মধ্যে আকাঙ্ক্ষা রাখা যে যদি কখনো আল্লাহর রাস্তায় জিহাদের সুযোগ হয় জিহাদ করব।
জোরে বলেন, আরো জোরে। হ্যাঁ, এই যে অন্তরের মধ্যে আকাঙ্ক্ষা, আল্লাহ এতদিন বুঝি নেই, রাখি নাই, এখন বুঝছি, এখন আমি জিহাদ আপনার হুকুম মানি, ভালোবাসি, অন্তরে আকাঙ্ক্ষা রাখি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলবেন যে বান্দা বুঝে নাই, মাফ করে দেয়, বুঝে নাই, মাফ করে দিছে। কিন্তু ওই যে বুঝে শুনে জেনে বুঝে, হ্যাঁ মক্কারি করে, চতুরতা করে, এটাতে আসি ওটাতে নাই, ওটাতে আসি এটাতে নাই, এইভাবে জীবন পার করে যখন দেখবে আজরাইল সামনে হাজির, তখন বলবে যা করছি আল্লাহ সব বাদ, এবার মাফ করেন। আল্লাহ তাআলা ওই তওবাও কবুল করবেন না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু বা'দা ঈমানিহিম তুম্মা ইজদাদু কুফরা লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম লান তুকবালা তাওবাতুহুম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন, যারা ঈমান আনার পরে কুফরি করেছে এবং এই কুফরির পরিমাণ বৃদ্ধি করেছে, লান তুকবালা তাওবাতুহুম, তাদের তওবা আল্লাহর কাছে কবুল হবে। আল্লাহ তাআলা আরো বলছেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত। মৃত্যু যখন হাজির হয় তখন যদি তওবা করে, লাইসাতিত তাওবা, তাদের এই তওবা আল্লাহর কাছে কবুল হবে। এজন্য মুরতাদ যারা, মুনাফিক অর্থাৎ ঈমান আনার পরে যারা কুফরি করেছে, এই স্থায়ী কাফের যারা এবং অস্থায়ী যারা, উভয় অবস্থার মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের তওবা তো কবুল করবেন না, আখিরাতে তো জাহান্নাম আছে। এরা শুধু ইসলাম প্রকাশ্যে যারা পরিত্যাগ করে, তাদের শাস্তি শুধু আখিরাতে না, দুনিয়াতেও তাদের শাস্তি আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, তার আগে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কথাটা শুনেন। কোন ব্যক্তি প্রকাশ্যে ইরতিদাদ করা, প্রকাশ্যে মুমিন হওয়ার পরেও, মুসলমান হওয়ার পরেও প্রকাশ্যে কুফরি করা, আল্লাহকে গালি দেওয়া, আল্লাহ রসুলকে গালি দেওয়া, আছে না নাই? ইসলামকে নিয়ে কটূক্তি করা, অবমাননা করা, আছে না নাই? আল্লাহকে গালি দেওয়া, আল্লাহ রসুলকে গালি দেওয়া, তাদেরকে নিয়ে কটূক্তি করা, ইসলাম নিয়ে কটূক্তি করা, এগুলো তো অ্যাভেলেবেল হয়ে গেছে। হ্যাঁ, স্কুলের মধ্যে টিচার, সে ছাত্রদের সামনে, ছাত্রীদের সামনে ব্যঙ্গ করতেছে। পর্দা নিয়ে কত এরকম ঘটনা আসতেছে যে কোনো মেয়ে ছাত্রী, সে হিজাব করে গেছে, ম্যাডাম অথবা স্যার হিজাব টেনে খুলে ফেলছে, এমন ঘটনা আছে না নাই? এই হিজাব নিয়ে বাজে মন্তব্য করছে, এই হিজাব করে কারা? খারাপ মহিলা যারা, তারা। এই যে বাজে মন্তব্য যে যারা করলো, করতেছে, আমরা তাদের ব্যাপারে কি মনে করি যে তারা খুব ভদ্র, ভালো, সুশীল? আল্লাহ তাআলা বলেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহ, এই যে যারা ইরতিদাদ করবে, আল্লাহ, আল্লাহর রাসূল, ইসলাম, ইসলামের বিধিবিধান নিয়ে যারা কটূক্তি করে, এরা সব প্রকাশ্যে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে। এদের অপরাধ দুইটা, একটা হলো তারা মুহারিব, আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণাকারী, আর দ্বিতীয়ত তারা হলো মুফসিদ ফিল আরদ, জমিনে বিশৃঙ্খলা সৃষ্টিকারী। তারা জমিনে বিশৃঙ্খলা করছে, আল্লাহর সাথে সরাসরি যুদ্ধ ঘোষণা করছে। আল্লাহ বলেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা, যারা কিনা জমিনে ফাসাদ করে এবং আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করে, তাদেরকে শাস্তি দেওয়া হবে। কি শাস্তি দেওয়া হবে? আইয়ুকাত্তালু আও ইউসাল্লাবু, তাদেরকে হয়তো হত্যা করে, কতল করে ফেলা হবে, অথবা ইউসাল্লাবু, তাদেরকে শুলে চড়ানো হবে। এবং আল্লাহ তাআলা বলছেন, আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলাহুম মিন খিলাফ, মুরতাদ যারা, মুরতাদের শাস্তি হলো তাদের হাত এবং পা উল্টা ভাবে কেটে ফেলা হবে। সাধারণ কাফির না, একজন মানুষ জন্মের পর থেকে সে কুফরি করছে, তার ব্যাপারে কিন্তু এই বিধান না। এই বিধান কার ব্যাপারে? নিজেকে মুসলমান দাবি করেছে, মুসলমান থেকে ইমানদার হওয়া থেকে ইমান ছেড়ে দিয়েছে, বেঈমান হয়ে গেছে, বেঈমান হয়ে আল্লাহ তার রাসূলকে নিয়ে কটূক্তি করেছে, গালাগাল করেছে, তাদের শাস্তি হলো কতল করা হবে, শুলে চড়ানো হবে। এবং আল্লাহ তাআলা বলছেন, উল্টা দিকের হাত পা, ডান পা যদি কাটে তাহলে বাম হাত, যদি বাম পা কাটে তাহলে ডান হাত কেটে ফেলা হবে, কেটে এরপরে তাদেরকে শাস্তি দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, যালিকা লাহুম খিজিউন ফিদ দুনিয়া, পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট শাস্তি আল্লাহ যার ব্যাপারে ঘোষণা করেছেন সে হলো এই মুরতাদ, এক কথায় মুনাফিক। এই মুরতাদদের শাস্তি সবচেয়ে ভয়ঙ্কর, মারাত্মক ভাবে আল্লাহ বর্ণনা করেছেন। আমি আর আপনি ঈমান কিছুই মনে করি না,
দাঁত দুধ দিয়ে মুখ দিয়ে যা মনে হচ্ছে বের হয়ে যাচ্ছে, বলতেছি করতেছি, যেভাবে মনে চায় ব্যাখ্যা করতেছি, যেভাবে মনে চায় একটা বিষয় ব্যাখ্যা করে ফেলতেছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই যে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, এই মৃত্যুদণ্ড দেওয়ার দায়িত্ব হলো সরকারের। কার? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে বলেছেন, মান বাদদালা দীনাহু ফাকতুলু, যে ব্যক্তি ধর্ম পরিত্যাগ করবে, ইসলাম ঈমান আনার পরে ইসলাম পরিত্যাগ করবে, আল্লাহর রাসূল বলেছেন তাকে কতল করে ফেলা হবে। তাকে কি করা হবে? আল্লাহ তাআলা আল্লাহর রাসূল দুইজন সাহাবী হযরত মুআজ এবং আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহুমা, এই দুইজনকে ইয়ামেনের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। ইয়ামেন কোথায়? ইয়ামেন শহরে। কারে কারে পাঠাইছেন? হযরত মুআজ এবং আবু মুসা আশআরী, বলেন হযরত মুআজ এবং আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহুমা, এই দুইজন সাহাবীকে ইয়ামেনে পাঠিয়েছেন। তো হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহুর কাছে আসছেন। এসে দেখতেছেন যে আবু মুসা আশআরীর দরবারে একজন ব্যক্তিকে বেঁধে ফেলে রাখা হয়েছে। তো হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, এই ব্যক্তিকে কেন বেঁধে রাখা হয়েছে? তখন হযরত আবু মুসা আশআরী বললেন, হে মুআজ, এই ব্যক্তি ইহুদি ছিল, ইহুদি থেকে সে মুসলমান হয়েছিল, মুসলমান হওয়ার পরে সে আবার পুনরায় ইহুদি ধর্মে চলে গেছে, ইসলাম ত্যাগ করেছে, এই জন্য তাকে বেঁধে রাখা হয়েছে, আপনি বসেন। হযরত মুআজ বলছেন, আল্লাহর কসম, একে যতক্ষণ পর্যন্ত কতল করা না হবে আমি মুআজ বসবো না। আল্লাহর কসম, একে যতক্ষণ পর্যন্ত কতল করা না হবে আমি বসবো না। আল্লাহর কসম, একে যতক্ষণ পর্যন্ত কতল করা না হবে, শাস্তি না দেওয়া হবে, ততক্ষণ আমি বসবো না। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উপরে শাস্তি জারি করলেন। ঈমান ত্যাগ করার কারণে, মুরতাদ হওয়ার কারণে তাকে জবাই করা হলো, মানে তাকে শাস্তি দেওয়া হলো, মৃত্যুদণ্ড দেওয়া হলো। এরপরে হযরত মুআজ বসেছেন। মুরতাদের ব্যাপারে ইসলাম এত কঠোর, আর এখন মুরতাদকে রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে প্রটোকলই শুধু দেয় না, তাকে জাতীয় বীর ঘোষণা করে সংসদে বসে। কথা বলেন না কেন? বাংলাদেশের ইতিহাসে প্রকাশ্যে সর্বপ্রথম সবচেয়ে বেশি আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করেছিল ব্লগার রাজীব। ওই রাজীব নামক খাবা বাবা ওরে সংসদে দাঁড়ায়া জাতীয় বীর ঘোষণা করছে কি করে নাই? কথা বলেন না কেন? 2013 সালের ইতিহাস আপনারা ভুলে গেছেন। এই 2013 সালে শাপলা কায়েম হয়েছিল শুধু এই এক ঘটনার কারণে। আমরা ইমানদার, ইমানের হুঁশ আমাদের নাই। হ্যাঁ, যে মাঝে মাঝে কিছু মানুষ স্বার্থ উদ্ধার করতে চায়, একটা বিষয়ের আড়ালে গিয়ে পিছন থেকে আরেকটা, এটা আওয়াজ হচ্ছে, এটা বন্ধ করুন। দেখুন তো, এসি তো মনে হয় এসির আওয়াজ, এসিটা ওটা বন্ধ করে দেখতে নেন, বন্ধ করে দেন, সমস্যা হলে আরেক বিপদ। তাড়াতাড়ি জানা, বন্ধ করে দেন। আল্লাহ, এদিকে সবাই সময় শেষ, আমি শেষ করছি। এজন্য রাষ্ট্রের দায়িত্ব হলো এই মুরতাদের শাস্তি বাস্তবায়ন করা। কথা বলেন, এই যে এদিকে মনোযোগ দেন, খুব গুরুত্বপূর্ণ কথা। ওইটা তো গুরুত্বপূর্ণ কিছু না, এটা ক্ষতি হইতে পারে, এই জন্য বন্ধ করাইছে। রাষ্ট্রের দায়িত্ব যারা ইরতিদাদ করবে, মুরতাদ হবে, তাদেরকে শাস্তি দেওয়া। কিন্তু এখন যারা ক্ষমতায় আছে বা বিভিন্ন সময় যারা ক্ষমতায় বসে, তারা মুরতাদকে শাস্তি দেবে দূরের কথা, মুরতাদকে বানিয়ে দেয় জাতীয় বীর। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।